একদা এক গ্রামে একজন বৃদ্ধ চাষী বাস করতেন। তার নাম ছিল বিনোদ বাবু। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও জ্ঞানী। বছরের পর বছর ধরে তিনি তার জমিতে কঠোর পরিশ্রম করে শস্য ফলিয়েছেন এবং অনেক ধন সম্পদ সঞ্চয় করেছেন। কিন্তু তার মনে একটি বড় দুঃখ ছিল। তার তিনটি ছেলে, রতন, বসন্ত আর হেমন্ত, ছিল ভীষণ অলস। তারা কোনো কাজ করতে চাইত না, শুধু দিনভর ঘোরাঘুরি আর আড্ডা দিয়ে সময় কাটাতো। বিনোদবাবু জানতেন যে তিনি চিরকাল বাঁচবেন না। তিনি ভাবতেন, তার মৃত্যুর পর এই অলস ছেলেরা কিভাবে নিজেদের জীবন চালাবে। এই চিন্তায় তিনি খুব চিন্তিত থাকতেন। একদিন বিনোদবাবু খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝলেন, তার সময় ঘনিয়ে এসেছে। তিনি তার তিন ছেলেকে নিজের কাছে ডাকলেন। ছেলেরা বাবার কাছে এসে বসতেই বিনোদবাবু দুর্বল গলায় বললেন, আমার প্রিয় ছেলেরা, আমি তোমাদের জন্য আমার জীবনের সব সঞ্চয় রেখে যাচ্ছি। আমাদের এই জমির নিচে এক বিরাট গুপ্তধন লুকানো আছে। ছেলেরা গুপ্তধনের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল। তাদের চোখ চকচক করে উঠল। তারা ভাবল, এবার আর তাদের কোনো কাজ করতে হবে না, শুধু সেই গুপ্তধন নিয়েই তারা রাজার হালে দিন কাটাবে। বিনোদবাবু আবার বললেন, কিন্তু এই গুপ্তধন কোথায় লুকানো আছে তা আমি তোমাদের বলবো না, তোমাদেরই খুঁজে বের করতে হবে। এই কথা বলার কিছুক্ষণ পরেই বিনোদবাবু মারা গেলেন। বাবার মৃত্যুর পর ছেলেরা গুপ্তধন খুঁজে বের করার জন্য প্রস্তুত হলো। তারা কোদাল, শাবল নিয়ে জমিতে নেমে পড়ল। রতন বলল, চলো আমরা প্রথমে জমির উত্তর দিকটা খুঁড়ি। বসন্ত বলল, না না, দক্ষিণ দিকেই হয়তো আছে। হেমন্ত বলল, পূর্ব দিকে খুঁড়লে কেমন হয়। তারা দিনরাত এক করে পুরো জমি খুঁড়তে শুরু করলো। 1 ইঞ্চি জমিও তারা বাকি রাখলো না। তারা ভেবেছিল হয়তো একটি বড় সিন্দুক ভর্তি সোনা বা জহরত পাবে। দিনের পর দিন তারা মাটি খুঁড়ল, কিন্তু কোনো গুপ্তধনের চিহ্ন পেল না। জমি খুঁড়তে খুঁড়তে তাদের সারা শরীর ব্যথা হয়ে গেল, কিন্তু তাদের মনে ছিল গুপ্তধন পাওয়ার লোভ। মাসখানেক ধরে খুঁড়েও যখন তারা কোনো গুপ্তধন পেল না, তখন তারা হতাশ হয়ে পড়ল। রতন বলল, বাবা আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন, এখানে কোনো গুপ্তধন নেই। বসন্ত বলল, বাবা হয়তো চেয়েছিলেন আমরা শুধু পরিশ্রম করি। হেমন্ত বলল, আমরা মিছিমিছি এত কষ্ট করলাম। তারা যখন হাল ছেড়ে দিতে বসেছিল, তখন গ্রামের একজন জ্ঞানী ব্যক্তি তাদের কাছে এলেন। তিনি তাদের বিমর্ষ দেখে বললেন, তোমরা এত হতাশ কেন? ছেলেরা সব খুলে বলল। জ্ঞানী ব্যক্তি হেসে বললেন, তোমরা কি জানো, এই জমি খুঁড়তে খুঁড়তে তোমরা কি করেছ? ছেলেরা অবাক হয়ে তাকালো। জ্ঞানী ব্যক্তি বললেন, তোমরা জমির মাটি এত গভীরভাবে খুঁড়েছ যে তা এখন বীজ বোনার জন্য পুরোপুরি প্রস্তুত। এই জমি এখন যে কোনো ফসলের জন্য উর্বর হয়ে উঠেছে। তোমাদের বাবা তোমাদের এটাই শেখাতে চেয়েছিলেন। ছেলেরা তখন বুঝতে পারল। তারা দেখল, মাটি খুঁড়তে খুঁড়তে জমি কতটা নরম ও উর্বর হয়ে গেছে। তারা তখন গুপ্তধনের আশা ছেড়ে দিল এবং সেই জমিতে শস্য বীজ বপন করার সিদ্ধান্ত নিল। তারা যেহেতু পুরো জমি খুঁড়েছিল, তাই এবার বীজ বপন করা এবং জল দেওয়া তাদের জন্য সহজ হলো। অল্প কিছুদিনের মধ্যেই সেই জমিতে প্রচুর ফসল ফলল। এত ফসল তারা আগে কখনো দেখেনি। সেই ফসল বিক্রি করে তারা অনেক টাকা পেল। ছেলেরা তখন বুঝল যে তাদের বাবা আসলে কাজের মধ্যেই গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। কঠোর পরিশ্রমী ছিল আসল গুপ্তধন। সেই দিন থেকে তারা আর অলস রইল না। তারা পরিশ্রমী হয়ে উঠল এবং তাদের বাবার শিক্ষা জীবনভর মনে রাখল। নৈতিক কঠোর পরিশ্রমী প্রকৃত সম্পদ। কোনো কাজ না করে শুধু ভাগ্যের ওপর নির্ভর করলে বা গুপ্তধনের আশায় বসে থাকলে তা পাওয়া যায় না।